আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে আপনারা যে কেউ সহজে বিকালে তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট সমোচা। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমে আটা নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এই আটার মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। লবণটা দেওয়া হয়ে গেলে এখন রান্নার তেল দিয়ে দিব। তো রান্নার তেলটা দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে যেন আটার মধ্যে কোনো দানাদার না থাকে। তো ভালোভাবে এটা মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। তো খামিরটা বেশি শক্তও থাকবে না, নরমও থাকবে না, যেরকমভাবে বাসায় আমরা রুটি পরোটা তৈরি করে খাই ঠিক সেরকমভাবে খামিরটা থাকবে। তো অল্প অল্প পানিতে একটা খামির তৈরি করে নিয়েছি। খামিরটা তৈরি হয়ে গেলে এখানে তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি রুটিটা তৈরি করার জন্য। তো এখানে আমি ছোটো করে লেচি কেটে নিয়েছি। এখন এখানে একটা লেচি আমি রুটি তৈরি করে নেব। তো রুটিটা বড় হবে না, ছোটোই থাকবে। তো আপনাদের রুটির সাইজটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে রুটির সাইজটা থাকবে। তো এরকমভাবে আমি 3টা রুটি তৈরি করে নিয়েছি একইভাবে। তো 3টা রুটি হয়ে গেল। এটার পুরুত্বটা দেখে দিয়েছি, ঠিক পাতলাও না এতটা মোটাও না, মিডিয়াম কোয়ালিটির মতো থাকবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আটা। দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম। ঠিক একইভাবে আরেকটা রুটি এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আবারও ঠিক একইভাবে তেল দিয়ে দিতে হবে। তেলটা দেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে আটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে 3টা করে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা 4টা বা 5টা করে রুটি একসাথে নিয়ে একটা শীট তৈরি করতে পারেন। তারপর উপরে আর একটা রুটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অল্প আটা দিয়ে এখন এটাকে বেলে নিতে হবে। তো আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটার পুরুত্বটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম থাকবে। তারপর এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ছেঁকে নিয়েছি। এখন চলে যাচ্ছে সমোসার পুর তৈরি করার জন্য। তো আগে থেকে এই মুরগির মাংসের মধ্যে আমি একটু হলুদ, আদা রসুন বাটা, একটু সয়া সস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি মাংসগুলো। এখন কিছু মশলা ইউজ করব। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। চাইলে আপনারা এখানে চাট মশলা দিতে পারেন। আর এখন যে উপকরণটা দিলাম এটা হচ্ছে শীত তৈরি করার পর যে সাইডের অংশগুলো বেঁচে গিয়েছিল, এখন সেই অংশগুলো আমি এখন এই পুরের মধ্যে দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই অংশগুলো দিলে কিন্তু সমোসার ভিতরের পুরটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। এখন চলে যাচ্ছি কীভাবে সমোসার প্যাঁচটা দিব। তো প্রথমে এখানে আমি নিচ দিয়ে অংশটাকে একটা কোণ তৈরি করে নিব। তো এই কাজটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে পারবেন। আর এখন যে আঠালো মিশ্রণটা দিলাম এটা হচ্ছে আটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই আঠালো মিশ্রণের কাজটা হচ্ছে শীটগুলোকে ভালোভাবে মুখটা আটকাতে সাহায্য করবে। একটা কোণ তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি যে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পুর দিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ পুর দেওয়া হয়ে গেল। এখন এই মুখটাকে সিল করতে হবে। তো পাশে যে সাইডে যে অংশটুকু রয়ে গেছে সিল করা, তো এখানে আমি ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আঠালো ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে আমি এখন লাগিয়ে নিলাম। এখন কী করতে হবে, কোণগুলো ভালোভাবে সেট করতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। তো আপনারা এই কাজটা ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তো ভালোভাবে কোণগুলোকে সেট করা হয়ে গেছে। আর সামনে যে কোণটা রয়ে গিয়েছে এখানে আমি একইভাবে আবার ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে ঠিক ভিতর বরাবর এই কোণটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা এটা দেখে বুঝতে পেরেছেন। ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটা সমোসা তৈরি করে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা প্যাচ হয়ে গেছে। এরকমভাবে আপনারা ট্রাই করতে পারবেন যে কেউ। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো প্রথমে এই কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে হালকা পরিমাণ গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এই তৈরি করে রাখা সমোসাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো সমোসা না দিয়ে একটু জায়গা রেখে সমোসাগুলো দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর হবে সমোসা ভাজা। আর চালের পরিমাণটা কিন্তু লো ফ্লেমই থাকবে। লো ফ্লেমে রেখে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এক পাশটা হয়ে গেলে এক পাশটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই রেসিপিটি দেখার পর যে কেউ সহজে পারফেক্টভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন চিকেন সমোসা।